তোমার জয়ের গল্প সবাই শুনবে, সবাই হাততালিও দেবে, কিন্তু কেউ জানবে না সেই রাতগুলোর কথা, যখন তুমি হাল ছেড়ে না দিয়ে লড়াই করে গিয়েছিলে নিজের সঙ্গে। কারণ মানুষ ফলাফল দেখে, সংগ্রাম নয়। অথচ এই অদৃশ্য লড়াইগুলোর মধ্যেই লুকিয়ে থাকে আসল জয়। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আর এদিকে আপনাদের বরিশালের ছোট্ট বোনটি অনেক ভালো আছে। ভালো আছি বলে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রয়লার মুরগি দিয়ে লাউয়ের দারুণ একটা রেসিপি। অনেক বাচ্চারাই আছে সবজি খেতে চায় না, যদি এভাবে লাউটাকে রান্না করে দেওয়া হয় তাহলে মজা করে লাউ দিয়ে ভাত খাবে। আমার ছোট মেয়েও কিন্তু লাউ দিয়ে এই ব্রয়লার মুরগির মাংস রেসিপিটা অনেক পছন্দ করে। লাউয়ের রেসিপিটা করার জন্য এখানে আমি আস্ত একটা লাউ নিয়েছি। প্রথমেই আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে লাউটাকে কেটে নেব। সাথে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস। ব্রয়লার মুরগির মাংসটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন ব্রয়লার মুরগির মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। লাউয়ের রেসিপি তৈরি করার জন্য প্রথমেই কড়াইতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে প্রথমেই আমি দিয়ে দেব গরম মশলা। দুটো দারচিনি আমি এখানে ভেঙে দিয়েছি, সাথে দিয়েছি 5টার মতো এলাচ, লবঙ্গ দিয়েছি 10-12টার মতো, গোলমরিচ দিয়েছি 10-12টার মতো, তেজপাতা দিয়েছি 3টে। রান্নায় খুব সুন্দর ফ্লেভারের জন্য 1 মিনিটের মতো মশলাগুলো ভেজে নেব। গরম মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজটাকে খুব ভালোভাবে তেলে ভেজে নেব। পেঁয়াজটাকে আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব বাটা মশলা। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, সাথে আরও দিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। এখন এই বাটা মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে আমার তেলে কষানো হয়ে গেছে। এখন শুকনো মশলা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো পানি। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা ব্রয়লার মুরগির মাংস। এখন ব্রয়লার মুরগিটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। ব্রয়লার মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পানি। অনেকেই আছে ব্রয়লার মুরগির মাংসটা ভেজে রান্না করে, কিন্তু আমাদের বাসায় কেউ ব্রয়লার মুরগির মাংসটা ভেজে রান্না করলে পছন্দ করে না। তাই আমি ব্রয়লার মুরগির মাংসটা খুব ভালোভাবে 5 মিনিটের মতো কষিয়ে নেই। তাহলে ব্রয়লার মুরগির মাংস থেকে কোনো গন্ধও আসে না, আর খেতেও অসম্ভব মজা হয়। ব্রয়লার মুরগির মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এখন লাউটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। বেশি পরিমাণে পানি দেব না, কারণ লাউ থেকে এমনিতেই অনেকটা পানি বের হবে। এখন পানিতে বলক আসলেই আমি এখানে লাউটা দিয়ে দেব। এদিকে আমি লাউটাও কেটে নিয়েছি। লাউটাকে আমি এভাবে বড় বড় পিস করে নিয়েছি। ব্রয়লার মুরগির মাংসে খুব ভালোভাবে বলক চলে এসেছে। এখন দিয়ে দেব কেটে রাখা লাউ। এখন লাউটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে প্রতিটি লাউয়ের পিস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ভিডিও দেখতে দেখতে যারা এতদূর চলে এসেছেন তারা ছোট্ট একটি লাইক দিয়ে সাথে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের সুন্দর একটা কমেন্ট দেখলে পরবর্তী ভিডিও করার জন্য আগ্রহ পাই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আজই প্রথম ভিডিও দেখছেন, আপনার কাছে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। দেখতেই পাচ্ছেন লাউ থেকে আরও অনেকটা পানি বের হয়েছে। এখন লাউটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম প্রায় 20 মিনিট পর। লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে। লাউয়ের স্বাদটা দ্বিগুণ করার জন্য এখানে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো ও সাথে দিয়ে দিলাম দারচিনি এলাচের গুঁড়ো। লাউ রান্নার শেষে যদি এই ভাজা মশলাগুলো ব্যবহার করা যায় তাহলে লাউয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এখন ভাজা মশলাগুলো খুব ভালোভাবে লাউয়ের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ব্রয়লার মুরগির মাংস দিয়ে লাউ রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। মাশাআল্লাহ, লাউ রান্নাটা যেমন দেখতে লোভনীয় হয়েছিল, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আমাদের বাসায় ছোট থেকে বড় সবাই এই ব্রয়লার মুরগির মাংস দিয়ে লাউ রান্নাটা খেতে অসম্ভব পছন্দ করে। সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন, এখানে কিন্তু আমি সম্পূর্ণ লাউটাই রান্না করেছি। আশা করি আজকের এই লাউয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।